Dear student, keep all silent. আজকে তোমাদের পার্টিসিপেন্ট যে বিষয়গুলো আছে না, তার যে প্রেজেন্ট পার্টিসিপেন্ট যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করা হবে। পার্টিসিপেন্টটা কি জিনিস হচ্ছে? জয়নিং অফ সেন্টেন্সেস ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে কিভাবে জয়নিং করতে হচ্ছে তার নিয়মটা এখন দেখানো হবে। ক্লাস 10 এর পেজ নাম্বার কত হচ্ছে 25 এর মধ্যে পার্টিসিপলের বিষয়টা দেওয়া আছে, সেখান থেকে एग्जांपल গুলো করা হবে। দেখো তাহলে কি হলো, জয়নিং অফ সেন্টেন্সেস, জয়নিং অফ সেন্টেন্সেস joining of sentences USI and using participles, present participle. Present participle. তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে কি করব? জয়নিং করব। পার্টিসিপল তো হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। তার মধ্যে ফার্স্ট যেটা পার্ট হচ্ছে এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা করব। এখন এর কিছু কিছু কি আছে, নিয়ম আছে, সেই নিয়ম বা শর্ত আছে, সেই শর্ত নিয়ম দিয়ে অ্যানসার গুলো হবে। দেখো এক নম্বর নিয়ম মধ্যে কি পড়ছে, জয়নিং করতে গেলে তো কমপক্ষে কটা সেন্টেন্সের প্রয়োজন হয়? কমপক্ষে দুটো সেন্টেন্সের প্রয়োজন হয়, ঠিক আছে? তারপরে দুই এর বেশি সেন্টেন্সকে কি করা হয়, বিভিন্ন লিঙ্কার ক্লজ দিয়ে কি করা হয়, জয়নিং করা হয়। এখানে আলোচ্য বিষয়টা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল দিয়ে কিভাবে জয়নিং করা হবে। নিয়ম এক নম্বর নিয়ম হচ্ছে, দেখো যে দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই হবে। কি বললাম? দুটি সাবজেক্ট একই। দুটি বাক্যের বা সেন্টেন্সের দুটি বাক্যের সাবজেক্ট একই হবে, মানে একটা সাবজেক্টকে কি করবে, বোঝাবে, ঠিক আছে? কিন্তু বাক্য কটা থাকবে? কমপক্ষে দুটো বাক্য থাকবে। একটা শর্ত হয়ে গেল। দু নম্বর, সাবজেক্টের পরে কি থাকে? সেন্টেন্সের সাবজেক্টের পরে ভাগ থাকে, তাহলে ভাগটা কি হবে? আলাদা হবে, মানে সেপারেট, ঠিক আছে? ভাগ আলাদা হবে, আর আলাদা থাকবে লিখলাম, ঠিক আছে? ভাগটা কি হবে? আলাদা, কিন্তু সাবজেক্টটা কি হবে? এক হবে। এবার 3 নম্বর টিপসে কি বলছে দেখো, যে am, is, are, তারপরে কি হলো? was, were। দেখো কটা হচ্ছে? am, is, are, was, were, ফার্স্ট হলো তো। এইগুলো যদি কি থাকে প্রশ্নটার মধ্যে যদি দেওয়া থাকে, তাহলে being দিয়ে বাক্য শুরু হবে, being দিয়ে জয়নিং শুরু, being দিয়ে জয়নিং শুরু, ঠিক আছে? তবে এর একটা কি আছে, ব্যতিক্রম নিয়ম আছে। আবার কি ব্যতিক্রম নিয়ম বলতো? বলছে যদি সাবজেক্ট আলাদা হয়, কিন্তু সাবজেক্ট আলাদা হলে সর্বপ্রথমে বিং এর আগে আই থিংক ইট বসবে। 4 নম্বর নিয়মে কি বলছে, যে ভার্বের যদি কি থাকে 2 নম্বর ফর্ম দেওয়া থাকে, হি টু কে হি ওয়ান প্লাস আইএনজি করতে হবে।
নেক্সট কত 5 নম্বরটি কি হলো কমা যেটা দেওয়া থাকবে ফুল স্টপ যেটা দেওয়া থাকবে দুটো সেন্টেন্সের মাঝে ফুল স্টপ ঠিক আছে এই ফুল স্টপ যে কমা বসে কমা বসে এই কটা 5টা কি লিখলাম প্রেজেন্ট পার্টিসিপেল লিখলাম নিয়ম 5টা এই 5টা নিয়ম দিয়ে কি করা হবে প্রেজেন্ট পার্টিসিপেল গুলোকে করানো হবে ঠিক আছে এ পর্যন্ত বোঝা গেল তো Yes, sir. তারপরে কি করব এই যে এক্সাম্পল দেওয়া আছে বইয়ের মধ্যে পেজ নাম্বার 25 এই নিয়মগুলো ব্যবহার করে এক্সাম্পল গুলো সমাধান করা হবে এই পর্যন্ত লেখা সবাই ঠিক আছে ওকে